নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ পনির। নিরামিষ পনির রান্না করার জন্য এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। মিক্সির মধ্যে প্রথমে আমি নিয়ে নেব 4টে টমেটো, 1 ইঞ্চি মতো আদা, দিয়ে দেবো কিছুটা চীনা বাদাম, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। সব মিশিয়ে আমি এবার পেস্টটা রেডি করে নেব। কড়াইতে তেল গরম করে প্রথমে আমি পনিরগুলো একটু ভেজে নেব। পনিরগুলোকে হালকা সোনালি করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন। ফোড়ন সোনালি হলে পরে দিয়ে দেবো আমি যে পেস্টটা করে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দেবো এখানে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা কষা হতে হতে মিক্সির মধ্যে নিয়ে নেব খানিকটা টক দই। টক দইটাও একটু পেস্ট করে নেব। মশলা ভালো করে 4-5 মিনিট মতো কষিয়ে নিলাম। এইভাবে নিয়ে এবার দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। টক দই এভাবে মিক্সিতে ফেটিয়ে নিলে পরে আর জমাট বাঁধে না, একদম সুন্দর স্মুথ হয়ে যায় পেস্টটা। দই দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়েই অল্প করে জল। জল দিয়ে ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, অল্প করে কসুরি মেথি আর 4টে কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনির দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট মতো রান্না করে নিয়ে দিয়ে দেবো আমি 1 চামচ মতো ঘি। ঘিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। নিরামিষ পনির রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।